আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধায়ক, তার 100 কোটির চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ তিনি দিচ্ছেন? 2026 বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে জেতান তাহলে 100 কোটির কাজ করা হবে, মানুষের উন্নয়নের জন্য 100 কোটির কাজ করা হবে। এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি। কাকে দিচ্ছেন চ্যালেঞ্জ ছুড়ে? ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, যদি 26 থেকে 28-এর মধ্যে ভাঙড়ে নজিরবিহীন উন্নয়ন না করতে পারি, রাজনীতি করবো না, ছেড়ে ফেলবো। ভোটের আগে 100 কোটি টাকার কাজ করব। ও পারবে 1 কোটি টাকার কাজ করতে? 1 কোটি টাকার কাজ করুক দেখি। আমি তো চ্যালেঞ্জ করে বলছি 100 কোটি টাকার কাজ করব। আমার 65খানা রাস্তা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেওয়া আছে, এই 65খানা রাস্তায় 100 কোটি টাকা মতো এস্টিমেট হয়েছে। এই রাস্তা ভোটের আগে আমরা করব। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। প্রসেনজিৎ, এবার শওকত মোল্লা তিনি একেবারে নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তিনি কি 1 কোটির কাজ করে দেখাতে পারবেন? তিনি তো 100 কোটির কাজ করবেন। শওকত মোল্লা এই কথাই তো বলছেন। দেখো, বিভিন্ন সময় কিন্তু কর্মী সভা থেকে শওকত মোল্লা রাজনৈতিকভাবে কিন্তু ভাঙড়ে যে উন্নয়ন হয়নি 2021-এর পরে এবং নওশাদ সিদ্দিক বিধায়ক হওয়ার পরে কিন্তু হয়নি কোনো কাজ, সেটাই কিন্তু বারবার তিনি বলতে চাইছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে 26-এ তিনি 100 কোটি টাকার কাজ কিন্তু ভাঙড়ে করবেন। 65খানা যে রাস্তার প্রকল্প, তার সেই রাস্তার জন্য কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই খরচা বাবদ কিন্তু দেওয়া হয়েছে এবং ভোটের আগে সেই কাজ করা হবে। এবং পাশাপাশি তিনি আরো বলেন যে 1 কোটি টাকা নওশাদ কাজ করে দেখান ভোটের আগে, এবং উন্নয়ন তিনি করতে পারবেন না ভাঙড়ে। মানে 2026 বিধানসভা নির্বাচনের আগেই তিনি বলছেন যে 100 কোটি টাকার কাজ করবেন। 65টি রাস্তার স্যাংশন যদি অ্যাপ্রুভ হয়েছে তাহলে সেই কাজগুলো তিনি করবেন। এটাই কি বলতে চাইছেন তিনি? একদমই তাই। তিনি এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করেছেন যে 100 কোটি টাকার কাজ তিনি করে দেখাবেন এবং ভোটের আগে সেই কাজ করা হবে। এবং 2026 থেকে 28-এর মধ্যে নজিরবিহীন উন্নয়ন কিন্তু তিনি কাজ করবেন বলে সে কথাও কিন্তু প্রকাশ্য একটা বলে গেছে। প্রসেনজিৎ, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।